আর বেশি সামনে যাবো না, তারপরে রাস্তা হারাইলাম, তারপরে রোমা যাইতে পারবো না, মোবাইল এমবি নাই, বেশি দূরে গেলে পরে রাস্তা উলট ফালুট হয়ে যাবো গা, পরে আর আজকে আমার রোমা যাওয়া হইব না। প্রত্যেকটা সৌদির বাসার সামনে একটা করে দুইটা করে গাড়ি, কত সুন্দর সুন্দর বাড়ি দেখছেন, প্রত্যেকটা বাসার সামনে একটা দুইটা করে গাড়ি। সুন্দর এরিয়া, রাস্তার পাশে কত গাছ মাছ, এই যে তাল গাছ, খেজুর গাছ, খুব সুন্দর একটা সাইট। আর আমরা থাকি এই আপনার মরুভূমির ভিতরে, মানে এই পাশটা একটু উন্নত। এই যে আমি কাতিব সেন্ট্রাল হসপিটালের ভিতরে ঢুকছি, এই যে হসপিটাল, হাঁটতে হাঁটতে কিন্তু অনেক দূরে চলে আইছি আমি। এখান থেকে গেলে 40 রিয়াল 50 রিয়াল ভাড়া লাগে, আর ওই জায়গায় আমি হাইটে এসে পড়ছি অনেক। আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন গাইস, আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে ঈদের দিন, সবাইকে ঈদ মুবারক। এখন বাজে 2টা, এখন আমি রুম থেকে বের হয়েছি। এখন যে জায়গায় যাইতেছি, এনতে যাইতে যাইতে কমসে কম 3 ঘন্টা সময় লাগবো, আর সম্পূর্ণ আমি পায়ে হাইটা যাবো। সবসময় তো গাড়ি দিয়ে যাই, আজকে পায়ে হাইটা পুরা কাতিব শহরটা ঘুরা তারপর রুমে আসবো। এখন ঠিক দুপুর, মাত্র 2টা বাজে। আজকে ঈদের দিন তো কোনো মানুষ টানুষ নাই, সবাই মনে করেন যার যার বাইরে গেছে ঘুরতো। আর প্রচুর রোদ, মানুষ এখনো রুমে কোনো দিকে যায় নাই। আর এই সাইডে তো মানুষ বেশি একটা নাই, খুব কম। তারপর আমি আজকে বেশি একটা মানুষ দেখি নাই। সকালবেলা যে সময় নামাজ পড়তে গেছি, ওই সময় মানুষের সাথে দেখা হয়েছে, পড়ার দেখা হয় নাই। এইখানে বৈশা আধা ঘন্টা রেস্ট করছি, এখন বাজে 2:30। তো ওইটা আইসা পড়ছি, কারণ যে এখানে যাইতেছি আমি, এইখানে আপনার এখন যদি আমি না বারোই, তাহলে 10টার আগে আসতে পারবো না রুমের মাঝে। প্রচুর রোদ, যেমন রোদ তেমন বাতাস। এই যে রাস্তাঘাটে একটা মানুষও নাই, একটা কোনো মানুষ নাই আমার ছাড়া। এই যে আমার পিছনটা যে বিল্ডিং গুলা দেখতেছেন, এই সাইডটা অনেক উন্নত। এই যে বিল্ডিং, এই সাইডটা অনেক উন্নত। এই সাইডে সব সৌদিরা থাকে, আর এই সাইডে মনে করেন কোনো মানুষ টানুষ নাই। আজকে আমি এই যে এইখান দিয়ে গিয়া, এই পাশেটা গিয়া, এই সারা ঘুরলাম, তারপরে রুমে আসবো। এখান দিয়ে যাইতে যাইতে কমসে কম 2 ঘন্টা লাগবো। এই যে সোজা রাস্তা, এইখান দিয়ে যাবো, এইখান দিয়ে গিয়া, এই যে পাশেটা গিয়া, এই যে বড় বড় বিল্ডিং, এইখান থেকে ঘুরা, সারা এনটা ঘুরা তারপরে রুমে আসবো। রাস্তা বন্ধ, কাজ চলতেছে রাস্তার। এই যে দেখো এখানে রাস্তা বন্ধ, তারপরে যাইতেছি আমি হাইটটা। পুলিশে দেখলে বাপ ডাহাইব আমারে, তারপরে কিছু করার নাই, ঘুরতে হইব। এই কারণে আর কি রিস্ক নিয়ে যাইতেছি। একটু হারতে না হারতে আমার পায়ের মাঝে বালু বইরে গেছে গা, আমার জোতা মোতা সব বইরে গেছে গা বালুয়ে। অনেক রোদ, তারপরও হারতাছি বালু দিয়া। এই অনেকখানি এসে পড়ছি। এই যে বড় বড় বিল্ডিং, সৌদি ঘর বাসা, ওই পাশে তা ঘুরা আজকে তারপর রুমে আসবো নিয়ত করছি। আল্লাহ রাত 10টা বাজুক 11টা বাজুক, আমি রাস্তা দিয়ে হারতাছি, মানুষে যায় আর আমার দিকে চায় চায় দেখে। হেরা আছে মনে মনে ভাবে যে এই বান্দা কই যায় এই রোদের মাঝে, একটা কোনো মানুষ নেই রাস্তাটা। এই যে রাস্তা একবারে খালি, গাড়ি যাইতেছে। এই যে আমি আইসা পড়ছি, আর একটু সামনে গেলে আর কি মেইন পয়েন্ট, যেখানের উদ্দেশ্যে আমি বের হয়েছি। আজকে অনেক বড় একটা রিস্ক নিয়ে ফেলাইছি, হাঁটতে হাঁটতে করে যে কাতিব সেন্ট্রাল হসপিটালের সামনে এসে পড়ছি। এই যে রয়েছে কাতিব সেন্ট্রাল হসপিটাল, আর আমি দেখেন কতটুকু হাইটে আইছি। এই যে বিল্ডিং দেখছেন, এই পাশে হাঁটতে 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 দেন কতটুকু আইছি আমি। 1 ঘন্টার উপরে লাগছে এখান থেকে নিয়ে আইতে। 1 ঘন্টার উপরে হয়েছে আমি রাস্তার পাশে দিয়ে হাঁটতেছি। এই যে মেইন পয়েন্ট, যেখানের উদ্দেশ্যে আর কি বের হয়েছি। এখানে একদিনও আসি নাই, এই পাশে খালি দেখি সৌদি ঘর, বড় বড় বাড়ি। এই কারণে আজকে গিয়া ঘুরা দেখে আসবো কি কি আছে। এই যে কাতিব হসপিটাল, কাতিব সেন্ট্রাল হসপিটাল। আমি হাঁটতে হাঁটতে এখন হসপিটালের সামনে এসে পড়ছি। এইখানে আসলে আমাদের রুম থেকে 30 রিয়াল গাড়ি ভাড়া দিতে হয়, যাওয়া হয় 60 রিয়াল। আর এইটুকু আমি হাইটটা এসে পড়ছি, আলা বুঝেন। মোবাইলে দেখা যায় কিন্তু অল্প একটু নেই, কিন্তু আমি 1 ঘন্টার উপর ধরে হাঁটতাছি রাস্তার পাশ দিয়ে। এটা একটা পুলিশ চেকপোস্ট, এখন বন্ধ আছে। এই যে এটা হচ্ছে আপনার কাতিব সেন্ট্রাল হসপিটাল, এই যে বিশাল বড়
বড় বড় বিল্ডিং হইতেছে। তারপর এই পাশে দেখছেন কত সুন্দর সাইট। এই যে আমি কাতিব সেন্ট্রাল হসপিটালের ভিতরে ঢুকছি। এই যে হসপিটাল, খুব সুন্দর একটা সাইট। ঠিক দুপুর তো, তাই মানুষ টানুষ নাই। এক নেপালি এখানে বসে রয়েছে, জিগাইতেছে কই যাই এই রোদের মাঝে। তারপর বলছি এইখান দিয়ে ঘুরতেছি, মানে হ্যাঁ আসতেছে মতে মতে আমার কথা শুন না। আগে ঘুরে দেখতে হইব সামনে গিয়া বাকালা টাকালা আছে নাকি, বাকালা থেকে ঠান্ডা খাইতেব নাহলে পানি খাইতেব। গলা শুকাই গেছে অনেকক্ষণ যাবো হাঁটতাছি রোদের মাঝ দিয়া। আগে দেখি সামনে গিয়া বাকালা আসেনি। নেপালি রেজি গাইছি যে এইখান দিয়ে কোনো বাকালা টাকালা আছে নাকি। নেপালি কইছে সাইডে কোলাতে কোনো বাকালা নাই, বাকালা পাইতে হলে যাইতে অনেক সামনে। তো যাই হাঁটতে হাঁটতে যাই, গিয়ে দেখি বাকালা মিলে নাকি। ঘোরাটাও হইলো, বাকালাও দেখা হইলো। তারপর বাকালাত গিয়ে একটা ঠান্ডা কিনবো, নাহলে একটা পানির বোতল কিনবো। এই রোদের মাঝে হাঁটতেছি, গলা শুকায় গেছে গা। কত সুন্দর এরিয়া, রাস্তার পাশে কত গাছ মাছ, এই যে তাল গাছ, খেজুর গাছ, খুব সুন্দর একটা সাইট। আর আমরা থাকি এই আপনার মরুভূমির ভিতরে, মানে এই পাশটা একটু উন্নত আর এই পাশটা একটু মনে করেন খারাপ। হাঁটতে হাঁটতে কিন্তু অনেক দূরে চলে আইছি আমি। এখান থেকে গেলে 40 রিয়াল 50 রিয়াল ভাড়া লাগে। আর ওই জায়গায় আমি হাইটে আইসা পড়ছি অনেকখানি। আমার একটু একটু ভয় করতেছে, রাত হয়ে গেলে আমি কেমনে যাবো রাস্তার পাশ দিয়ে হাইটে একলা একলা। খুব সুন্দর একটা দিন আজকে, ঈদ হয়েছে শুক্রবার, জুম্মার দিন। তারপর আবার সকালে পড়ছি ঈদের নামাজ। খুব সুন্দর একটা দিন হয়েছে আজকে। এই যে কত সুন্দর দেখছেন, ওয়াও, খুব সুন্দর একটা জায়গা। এই যে সামনে এটা মনে হয় বাকালা, এই যে এটা সম্ভবত বাকালা। যাই গিয়া দেখি কি পাওয়া যায়, ঠান্ডা মান্ডা পাওয়া যায়নি, গলা অনেক শুকায় গেছে গা। পানি খাইতে পারলে শান্তি লাগবো। এই 2 ঘন্টা ধরে রোদের মাঝ দিয়ে হাইটা শুধু এইটুকু দেখার জন্য আইছি। এই সৌদি ঘর বাসা, সব সৌদি ঘর বাসা। ঠিক দুপুর, এখন ভালো লাগতেছে না বেশি একটা। আসরের পরে আসতে পারলে ভালো লাগলো হইলে, তারপরও কিছু করার নাই। রুমের ভিতরে ভালো লাগে না। ঈদের দিন ঘুরতে না পারলে শান্তি লাগে না। যদি একজন মানুষ থাকতো আমার সাথে তাহলে আর একটু ভালো লাগতো। এখন তো আমি একলা একলা ভালো লাগে না, মানুষ টানুষ নাই। প্রত্যেকটা সৌদির বাসার সামনে একটা করে 2টা করে গাড়ি। কত সুন্দর সুন্দর বাড়ি দেখছেন, প্রত্যেকটা বাসার সামনে 1টা 2টা করে গাড়ি। এই যে খেজুর দেখেন কত সুন্দর দেখা যায়। আর বেশি সামনে যাবো না, তারপরে রাস্তা হারাইলাম, তারপরে রুমে যাইতে পারবো না। মোবাইলে এমবি নাই, বেশি দূরে গেলে পরে রাস্তা উলট ফালুট হয়ে যাবো গা। পরে আর আজকে আমার রুমও যাওয়া হইব না। যাই আলা বাকালাতে গিয়া দেখি কি পাওয়া যায়, তারপরে খাইতে খাইতে যাবো আবার রুমে। আরেকজন থাকতো তাহলে ভালো হইতো। ছোট্ট একটা বাকালা, এক বাংলাদেশি চালায় আপনার একটা রুম, ছোটুনি একটা রুমের ভিতরে। এই যে বাকালা 3টা ফ্রিজ রাখছে, বইরা গেছে গা দোকান। একটা পানির বোতল নিছি, ঠান্ডা পানিটা খাইলে ভিতরে একটু শান্তি লাগবো। ভাবছিলাম ঠান্ডা নিমু, এই মাত্র আপনার রুম থেকে খাইয়া তারপরে ঠান্ডা খাইয়া তারপরে বের হয়েছি। পানিটা খাইলে এখন শান্তি লাগবো, এই কারণে পানি নিছি। দেখেন কয়টা রাস্তা, এই পাশে একটা গেছে, এই পাশে একটা গেছে, এই পাশে 2টা গেছে, তারপরে পিছন দা ইন্দা হিন্দা, কমসে কম 10 থেকে 12টা রাস্তা চিপা চাপাতা ঢুকছে। আর পানি প্রচুর ঠান্ডা। এই যে পোস্তার মাঝে বইয়া পানি খাইতেছি, মানুষে যায় আর চায় দেখে আমারে। পানি প্রচুর ঠান্ডা। আমার ঘোরাঘুরি শেষ। আমি যেমনটা ভাবছিলাম আসলে এমন না। ভাবছিলাম এই সাইডে যেহেতু সৌদি ঘর বাসা, অনেক কিছু মনে হয় আছে, এই কারণে আইছিলাম এতটুকু আইটা। কিন্তু আফসুস কোনো কিছু নাই, শুধু একমাত্র গাছপালাগুলাই, আর কোনো কিছু নাই। 4-5টা কত সুন্দর সুন্দর গাছ মাছ। ভালো এই সাইডটা, খুব সুন্দর একটা সাইড। এই যে বিল্ডিং এর কাছে আমার যাইতে হইব। এই বিল্ডিং এতে আরো 20 মিনিট লাগবে আমার রুমে গেলে। আরে বাবা কতখানি চিন্তা করতেছি আল্লাহ কেমনে যাবো। হাঁটতে হাঁটতে অবস্থা খারাপ হয়ে গেছে গা। রোদে গাইমিয়া একবার কালা হয়ে গেছি গা 2 ঘন্টার ভিতরে, এত রোদ। আপনাদেরকে একটা জিনিস দেখাই, এই যে একটা নেপালি এই যে বসে রয়েছে নিচে দেখছেন, এইখানে কাজ করে, এইখানে খায় এই রোদের মাঝে। তারপরও আজকে ঈদের দিন পর্যন্ত ডিউটি করতেছে।
এই যে উপরে খবুজ টবুজ দেখছেন, এইখানেই কাজ করে, এইখানেই খায়। আজকে ঈদের দিন পর্যন্ত ছুটি নাই, ঈদের দিনও কাজ করতে হয়। রোদ দেখা এটার নিচে দাঁড়ায় রয়েছি, এইটা জামু খুঁড়ে অনেক কাইল লাগতেছে, প্রচুর রোদ। তো দাঁড়া থেকে লাভ নাই, রোমো গিয়া তারপর হাত মুখ দিয়ে শুয়ে থাকবো। এই যে দেন হাত মাত কালো হয়ে গেছে রোদ দিয়ে, এইখান থেকে যে জামু আমার হাত লাগতেছে খুব। এর থেকে অনেক ভালো ছিল আমার পাকিস্তানিয়ে বেগারতা করছে যে আয় ঘুরে আসি, আমি গেছি না। আমি কই না, আমি সামনে যাবো একটু হাঁটমু, এই কারণে গেছে গা। অনেক ভালো ছিল, হ্যাঁ লগে যাইতাম গাড়ি দিয়ে তলে বইয়া গাড়িতে ঘুরতাম, তারপর আবার রুমের সামনে এসে নামাই দিল হইলে। এর থেকে অনেক ভালো। এই যে একটা খাতার তাও নিয়ে নিছি, এটা সরাইলে দেন কি সূর্য লাগে, আর এটা দিলে একটু মুখটা একটু বাঁচে। আরই রোদ বেশি না, এই যে রাস্তার পাশে দিয়ে আমি হাঁটতাছি, গাড়ি ঘোড়া যাইতেছে, আর কোনো মানুষ টানুষ নাই। এটার ভিতরে নাকি শুনছি নাচ গান হয়, অনেক সময় নাকি নাচ গান হয়েছে এটার ভিতরে। এই যে রাত্রে হইলে অনেক সুন্দর দেখা যায়, বাতি সাতি দেখা যায়। সৌদি আরব তো রাত্রে সুন্দর, দিনের বেলায় যে সূর্য, কোনো মানুষ টানুষ বের হয় না। মানুষ বের হয়েছে আপনার রাত্রে বের হইয়া শপিং মল, তারপরে বাজারে টাজারে ঘোরাফেরা করে, খুব ভালো লাগে। কিন্তু দিনের বেলা একদম ভালো লাগে না। কতটুকু হাইটে আইছি, এই যে ছাতা, এখান থেকে এইখানেই হাইটে আইছি, তারপর আরো লইছে বেসুদ্ধ। যতটুকু আইছি তার থেকে অনেক বেশি রয়েছে আরো। এই রোদের মাঝ দিয়ে হাঁটতাছি, আল্লাহ। আমি রাস্তা দিয়ে হাইটে আইতেছি রোদের মাঝে, তারপরে একটা মাছরি আমারে দেখা গাড়ি দাঁড় করায়া বলতেছে কই যামু। আমি বলছি একটু সামনে যামু, তারপরে বলতেছে উডো, পরে ওইটা আসলাম গাড়ি দা। মাছ রেল হয়েছে আমারে, যখন দেখছি আমি রাস্তার পাশে দিয়ে হাঁটতাছি, হ্যাঁ আমার দেখে গাড়িটা দাঁড় করাইছে। তারপরে জিজ্ঞাসা কই যামু, কই যে সামনে, পরে গাড়িটা লইছে আমারে। খুব ভালো মানুষ। আজকে নাকি ঈদের দিন, ঈদের কোনো ফিলিংস নাই। আজকে যে ঈদের কথা মনেই নাই। সকালে একটা নামাজ পড়ছি, নামাজ পড়ে আসে সকালে, তারপর খাইছি কয়টা, খাইয়ে একটা ঘুম দিছি, 12টার সময় উঠছি, তারপর এখন ঘুরে আসলাম। ঈদ শেষ আর 2 দিন আছে ছুটি, 2 দিন পর থেকে আবার কাজ শুরু হয়ে যাবো। তো গাইস আজকের এই ভিডিওটা এইটুকুই। যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওটা শেয়ার করে দিয়েন। আপনাদের জন্য এত কষ্ট করতেছি, এই রোদের ভুইরা ভিডিও বানাইতেছি শুধু আপনাদেরকে দেখানোর জন্য। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।